আজকে এই মুহূর্তে যে ভিডিওটা নিয়ে বসেছি আমার মনে হলো কিছু পুরনো কাসন দিয়ে একটুখানি ঘাঁটি এরকমভাবে ঘাঁটি। কারণ পুরনো কাসন্দির যে ঝাঁঝটা না নাকে কিন্তু এখনও সর সর করে লাগবে, আর যত জমা সর্দি কাশি সব বেরিয়ে আসবে। না, কাউকে কটাক্ষ বা কোনো রকম নোংরা অ্যালিগেশান, মিথ্যে না, নোংরা না, মিথ্যে অ্যালিগেশান কোনো কিছুর বিষয় নিয়ে বলবো না। সোজাসাপটা কিছু কথা বলবো কালকে ঘটে যাওয়া একটা লাইভ নিয়ে। আমি বললাম না যে কিছু মানুষকে পছন্দ যেমন করি, আবার কিছু মানুষ আছে অপছন্দের তালিকায়। তার মধ্যে থেকে কিছু মানুষ আছে যাদেরকে আমি ওয়াইটিতে যে এক্সিস্ট করে তার যে একটা অস্তিত্ব আছে, এক্সিস্ট মিন তার যে একটা অস্তিত্ব আছে, সেটা আমি বিশ্বাসী নই সেই বিষয়। তো তাকে দেখার প্রয়োজন মনে করি না, হাজারটা ঘৃণার বশবর্তী হই। হ্যাঁ, তার মানে তাকে ঘৃণা করি বলে এখন তাকে নিয়ে আমি কটাক্ষ করতে বসবো না, সেটা না। কালকে যে লাইভটা আমি দেখলাম, কালকে শুনে আমার মনে হলো যে না, আমি আজকে একটু চুপচাপ বসে লাইভ দেখি। সেটা কার? না আদার দেন আমাদের ওয়াইটির দাদা ভাই। হ্যাঁ, আমি এই নামেই তাকে আখ্যায়িত করব, কারণ ওয়াইটির কিছু সংখ্যক দিদিদের সে ভাই, কিছু সংখ্যক বোনেদের সে দাদা ভাই। তাই ওয়াইটির দাদা ভাই নামে খ্যাত করলে বোঝা যায়। তাকে আদার্স কোনো রকম কোনো নক্করজনক নামে আমি তাকে ডাকবো না। তাহলে শিক্ষার তফাৎটা কোথায় থাকবে বলো না? কোথাও না কোথাও তো মার্জিন একটা টানতে লাগে না আমাদের। তোমাদের হয়তো সবার মনে আছে, না অবশ্যই বলবো এই কথাগুলো। ভিডিওটা যদি একটু বড় হয় তোমরা প্লিজ একটু দেখো, কারণ আমি তবুও চেষ্টা করবো স্পিডটা একটু বাড়িয়ে দেওয়ার, যাতে কিনা বিষয়গুলো আমি সর্ট আউট করতে পারি। কারণ আমি বেশি লেন্দি ভিডিও করতে চাই না। যত লেন্দি ভিডিও করবো মানুষের দেখতেও বিরক্ত লাগে। তো তার আগে আমি বলি, নেকুকে একটা কথা বলি। কালকে আমি লাইভে নেকুর পটাফট কমেন্টগুলো দেখছিলাম। নেকুকে বলবো কি, শোন, এখনও স্টুডেন্ট হয়েই রয়ে গেলি, জানিস তো? এখনও তোর যে কথাবার্তা, তোর যে কমেন্টের যে একটা স্ট্যান্ডার্ড অফ লেভেল, সেটা এখন সেই স্টুডেন্টের খাতাতেই রয়ে গেছিস। এখনও সেই গণ্ডিটা পেরিয়ে কোনো শিক্ষাগত যোগ্যতায় টিচার বা কিছু পদ নিতে পারলি না। মানে সেই স্কুল বা কলেজের তুই স্টুডেন্ট হয়েই রয়ে গেলি। কেন বলছি বলতো কথাটা? তুই কালকে একটা কথা বললি তার বলা লাইভের কথাগুলোর মধ্যে থেকে, যে থাক ভাই থাক, থেমে যাও, অনেক কন্টেন্ট দিয়ে দিয়েছো, এটা নিয়ে দুদিন এবার ভাত জোগাড় হবে। সত্যি? হ্যাঁ রে নেকু, সত্যিই তোর মনে হয় যে ওয়াইটিতে আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদের একটা ব্যাকগ্রাউন্ডে ভাতটুকু খাওয়ার আমাদের যোগ্যতা নেই? আমাদের এই ওয়াইটিটা যদি করি তারপরে গিয়ে মাসের শেষে দুমুঠো ভাত খেতে পারবো? বলতো, তোর মনে হয়? প্রত্যেকের কথা বলছি, দুমুঠো ভাতের কথা বলছি, যে আমাদের অন্যের পিণ্ডিটা চটকেই ভাতটা খেতে হয়, নালে ভাতের যে গোরসটা আমরা মুখে তুলতে পারি না। ওই কমেন্টটা দেখে না আমার হাসি পেল, বুঝেছিস? এখনও স্টুডেন্টের গণ্ডিতেই পড়ে আছিস। আসলে কন্ট্রোভার্সিতে একটা জায়গায় থামিয়ে দিয়েছিস, তো এগোতে আর পারিস নি, তো ওই ফেল করার মতন ওইখানেই আটকে আছিস। এই ঝড় ঝাপটা বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে পারিস নি। দেখ, যে কটায় আমরা লড়েছি, কিন্তু যেভাবেই হোক লড়ে মেরে কেটে খেয়ে কামড়ে আছড়ে তবুও আমরা এগিয়ে এসেছি। আর এগিয়ে এসে কোথাও না কোথাও নিজেদের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে, যে এখন আমরা ম্যাচিওর হয়েছি। কারণ আমরা যখন ছোট থাকি না, অনেক ভুলভ্রান্তি করি, তারপরে যখন টিনেজারে যাই তখন আবার অন্য লেভেলের ভুলভ্রান্তি করি, তারপরে যখন একটা অ্যাডাল্ট হই বা প্রাপ্তবয়স্কে আমরা যাই, তখন আমরা বুঝতে পারি কি ভুলটা করেছি বা এইটা করাটা উচিত হয়নি। কারুর এগেনস্টে প্রতিবাদ করতে গেলে তাকে চরিত্রের বদনাম দিতে লাগে না। কারুর এগেনস্টে প্রতিবাদ করতে গেলে তাকে জামা ছিঁড়ে নগ্ন করতে লাগে না। কারুর এগেনস্টে প্রতিবাদ করতে গেলে তাকে কাঁচা কাঁচা খিস্তি দিতে লাগে না। মুখের ধারালো পয়েন্টের বাক্যই তাকে হিলিয়ে রেখে দেবে। এটা অনেক পরে বোঝা গেছে, আশা করি বোঝাতে পারছি। এর বেশি তোকে আর ট্রেনিং দিতে পারবো না। বাকি তুই সব বিজ্ঞ ব্যক্তিদের মাঝখান দিয়ে থাকিস, একটু তাদের কাছ থেকে রপ্ত করার চেষ্টা কর, ঠিক আছে? চেষ্টা কর। দাদাভাইকে জিজ্ঞাসা কর না যে তাকে কি ওয়াইটি করে ভাত জোগাড় করতে হয়, তার আগে সে ভাত খেত না? অন্যের বস্ত্র টেনে অন্তর্বাস টেনে খুলে মুখের দ্বারা তারপরে তাকে ভাত জোগাড় করতে হয়, মানি সেটা? কি জানি বাবা। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলো। না, ওয়াইটির দাদাভাইকে নিয়ে ভিডিও করি না, তোমরা জানো, করার ইচ্ছাও ছিল না। কালকে লাইভের
তার কথা শুনে আমি তো একদম মানে মোমের মতন একদম গলে পড়ে গেলাম, মোল্ড হয়ে গেলাম তার কথায়। আমি একদম, বুঝেছ, মোল্ড হয়ে গেলাম। কেন বলছি বলো তো? তার এত মিষ্ট বাক্য জাস্ট নেওয়া যাচ্ছে না, জাস্ট না। তা বলে কি সে শুধরাবে না বা সুযোগ নেবে না? তাকে কেউ শেষ করার চেষ্টা করে? হ্যাঁ 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 হ্যাঁ, শুধু সেই কাউকে শেষ করার চেষ্টা করেনি, ঘটনাটা হচ্ছে সেইটা। সবাই তাকে শেষ করার একদম পরিপাটি কোমর বেঁধে চেষ্টা করছে, কিন্তু সে করেনি। কি দাদা ভাই, ঠিক বলেছি তো? ঠিক বলেছি? আজকে রিম্পাকে বদনাম করার জন্য, এই যে আজকে তুমি বললে না কালকের ভিডিওতে যে আমি তো সঠিক পথে আছি, ভিডিও টু ভিডিও করি, ভিডিওতে যদি আমাকে কেউ কিছু করে বিট করবে, আবার ভিডিওতে আমি অন্য কেউ যদি আমাকে পিঞ্চ করে আমি তাকে বিট করব, এইভাবে বলছিলে তো কালকে। তো বলো তো তুমি কোন ভিডিওটা ভিডিও টু ভিডিও করেছো? তোমার ভিডিও টু ভিডিওর মধ্যে পড়ে একটা হাঁটুর বয়সী মেয়ে। সীমাদিকে তো তুমি পতিতা বলছো, ঠিক আছে, বুঝলাম। সীমাদি তো দিদির খাতায় যথেষ্ট বড়। সে কি করছে অফ ক্যামেরা আমরা কিন্তু দেখি না। দেখি কি? তুমি ভিডিও টু ভিডিও বললে বলে আমি বলছি, আমি আমারটাতেও আসবো। তাহলে সেখানে দাঁড়িয়ে যেটা দেখা যায়নি, সেখানে কোথায় মেট্রো স্টেশনে সে হেঁটে বেড়াচ্ছে, কে কার সাথে চ্যাটিং করছে, আমি আমার কথা বললাম। তার মেয়ে ঘরে ওয়ার্ক ফ্রম হোম, রাস্তায়ও বেরোচ্ছে না, সে ঘরে থেকে সে নাকি নগ্নতা বিক্রি করছে ভিডিও কলিংয়ের দ্বারা। কোথায় ভেপার থেকে ধোঁয়া বেরোচ্ছে, সে সিগারেট স্মোক করছে। তার ক্লিভেজকে জুম করে দেখানো, এটা সত্যি মানায়? এটা কি সত্যি মানায়? ভবানীপুরের মতন জায়গায় তুমি থাকো, বড় বড় লোকেদের সাথে তোমার ওঠা বসা, মানে আমি দেখেছি মোটামুটি এই যে তোমাদের পুজো হয় যেখানে, বেশ সজ্জন সব ব্যক্তিরা ওখানে থাকে বা বড় বড় জায়গায়। তো সেই শিক্ষা কি তোমাকে এই শিক্ষা শেখায় যে কারোর ক্লিভেজকে জুম করে দেখালে তুমি বিশাল বড় মহত্ব হয়ে গিয়ে তুমি বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেলে? কন্ট্রোভার্সিতেও কোনো নারীর নগ্ন দেহকে দেখিয়ে হয় না, বা কোনো বাড়ির গৃহবধূ বা বাড়ির আইবুড়ো মেয়ের ক্লিভেজ জুম করে হয় না। তুমি ভিডিও টু ভিডিও কাটতে পারতে, কেটেছো। কোথাকার কে তাকে তোমাকে তুলে নিয়ে আসতে হলো যখন তোমার বউয়ের যখন এরকম ভিডিও মধ্যে একটা জিনিস আনফর্চুনেটলি অজ্ঞানবশত, আমি সজ্ঞানবশত তখনও বলিনি, আজও বলবো না, অজ্ঞানবশত যখন সেটা পোস্ট হয়ে গেছে, তারপরে যখন সেটাকে বলা হয় যে তুমি এডিট করে বাদ দিয়ে দিতে পারতে, দেখা উচিত ছিল। মান সম্মানের ব্যাপার, বাড়ির বউয়েরই মান সম্মানের ব্যাপার, সেইখানে তুমি কোমর বেঁধে নেমে পড়ে গেছিলে, আমাকে পানুমাসি বানিয়ে পন্ড সাইডে বিক্রি করে দিয়েছিলে। তোমার সাথে তো আমার পার্সোনাল কথা হয়েছে, আমার কথাবার্তার মধ্যে কোনো রকম বাজে কোনো রকম ধরন বা অশ্লীলতা বা কোনো রকম কোনো ওভার এক্সাইটেড হয়ে গিয়ে কথাবার্তা কোনোদিনও আভাস পেয়েছো? নাহলে এতদিনে তুমি কল রেকর্ডিং ফাঁস করে দিতে। করেছো তো? এগুলো তো ভিডিও টু ভিডিও না, কখনোই হতে পারে না। আমি বরাবর ভিডিও টু ভিডিও কেটেছি। হ্যাঁ, দু চারটে কথা যেগুলো আননেসেসারি আগে বলা হয়েছে, সেগুলো বলা উচিত হয়নি, আমি তখনও বলেছি, এখনও বলছি। কিন্তু তুমি যেগুলো করেছো, বুকের পাটা আছে, তুমি স্বীকার করবে। বুকের পাটা আছে যে একটা আইবুড়ো মেয়ে, যার কোনো রকম তার মায়ের সাথে তোমার কন্ট্রাডিকশন হচ্ছে, সেই মেয়েটাকে তুমি মাঝখানে তুলে নিয়ে এসে তাকে এইভাবে তুমি নগ্ন করেছো? কোনো দরকার ছিল? আমি ঘরের ভেতরে শর্টস পরি, যাই পরি না কেন, আমার হাঁটু তোমাকে দেখাতে হয়েছে, আমার ক্লিভেজ তোমাকে জুম করতে হয়েছে। একজন কে তোমাকে এসে বলল, তুমি সেই চ্যাটিং নিয়ে বসে গেলে। 49 টাকায় যে মানুষ নিজের দেহ ব্যবসা পর্যন্ত করে দিতে পারে, তার নগ্ন ছবি তাকে পাঠিয়ে দিতে পারে, এইরকম আননেসেসারি কথাবার্তা তুমি ওয়াইটিতে এসে বলে দিয়েছো। আমি কিন্তু এখনও বলছি, একবারও কিন্তু বলিনি যে তোমাকে আমরা কেউ কিছু বলিনি, অবশ্যই বলেছি। কিন্তু যেগুলো তুমি করেছো, এগুলো তো আমাদের দম আছে, আমার অন্তত দম আছে, আমি তো মুখের উপরে শিকার যাই। কিন্তু তুমি কি করেছো? আজকে গলা এত মিউ মিউ, এত এত মিষ্টি সুর, এত কিসে? তুমি বলছো 49 হোক, শেয়াল হোক, ওর সাথে আমার একটা কথা হচ্ছিল, কারণ উই আর অ্যাডাল্ট পার্সন, আমরা বাচ্চার সন্তানের জন্ম দিয়েছি। তুমি ভাবো তো দাদা ভাই, ওয়াইটির দাদা ভাই, ভাবো তো। আমার ভাই আছে ঘরে, আমার তোমার মতন ভাই দরকার না। কারণ ভাইরা বোনেদের প্রোটেক্ট করে, তাদের নগ্নতাকে ঢাকা দেয়। তুমি ভাই হওয়ার তো যোগ্যতাই রাখো না। তোমার এগেনস্টে যারা থেকেছে নারীদের, নারী সবাই, তুমি তাদের ছিঁড়েছো বস্ত্র।
লিটারালি মৌখিক। কি করে তুমি আজকে বলছো যে আমরা সন্তানের জন্ম দিয়েছি? হ্যাঁ, আমি বলেছিলাম কাঁদতে কাঁদতে, কারণ তুমি বলেছিলে যে খালি বিছানায় আমি হাত বোলাবো। আরে শুয়ের কথা ছেড়ে দাও, ও তো এখন একটা সন্তানের জন্ম দিতে পারেনি, তো প্র্যাকটিক্যালি ওই বিষয়টার ওপর ওর নলেজটা কমই, ওর সেই ফিলিংসটা কমই আসবে, তো ও তো বলেইছে, ছেড়ে দাও। তুমি তুমি তো একটা সন্তানের বাবা, তোমার ছেলে আর আমার বড়টাতে খুব একটা বেশি তফাৎ না, কিন্তু আমি কিন্তু কোনোদিনও তোমার ছেলের জন্য কোনো কটূক্তি ভাবিনি, কোনো বাচ্চার জন্য ভাবিনি, কিন্তু তুমি করে গেছো আমাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি আমাকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য তুমি নিউটনকে নামালে। আজকে তুমি লাইভে বলছো যে, আজকে না কদিন আগে বলছিলে, আমি যখন লাইভে তোমার গিয়ে সামনাসামনি তোমাকে যখন মেসেজ করলাম, তুমি বলে আমার ভালোবাসার মানুষকে খোঁচালে আমি তো সামনে আসবো। কে তোমাকে দায়ভার দিয়েছে? কে তোমাকে ঠেকা দিয়েছে? তারা বলেছে আমার হয়ে তোমরা করো, তুমি করো, তোমাকে বলেছে? একটা নারীকে যদি আমি অ্যাটাক করি, সে তোমাকে বলেছে যে ওকে পুরো নাঙ্গা করে দাও তুমি, আর তুমি নেমে গেলে? পুরুষ পুরুষ কি সত্যি এমন হয়? এক বোনকে বাঁচাতে গিয়ে আরেক বাড়ির বউকে যে ল্যাংটো করে দেয়, সে নিশ্চয়ই পুরুষ হতে পারে না। পৌরুষত্ব তার এইভাবে ঝলকায় না, কখনো না। আজকে যদি এতটাই তুমি সৎ হও, তাহলে যে সময় নিউটন আমাকে ছিঁড়ে খাচ্ছিল আননেসেসারি, যেখানে নিউটনের সাথে কিন্তু আমার পার্সোনাল কিচ্ছু ছিল না, ও শুধুমাত্র তোমার বন্ধু বলে, সেইখানে দাঁড়িয়ে ও তোমাকে সাপোর্ট করতে গিয়ে এই নোংরামি করে। আর কি লেভেলে সেই নোংরামিকে নিয়ে গেছিলে! আমার হাজব্যান্ডকে ইনভলভ করা হয়, আমার হাজব্যান্ডের অফিসকে নিয়ে ব্ল্যাকমেল করা হয়, তাদের ফেসবুকের চ্যাট লিস্ট, এই মানে ফ্রেন্ড লিস্ট এইভাবে শো করা হয়। কই তাকে নিয়ে রাতের অন্ধকারে গাড়িতে কাঁধে হাত দিয়ে ঘুরেছো, ঘুরে ঘুরে শেয়াল কোথায় আছিস, বেরিয়ে আয় বেরিয়ে আয়। কই একটা বারের জন্য নিউটনকে প্রশ্ন করেছো? তুমি তো সৎ, আজ তুমি প্রিটেন্ড করলে কালকে যে আমি সত্যের পথে আছি তাই ক্ষতি করেনি। ক্ষতিটা কি সবসময় সজ্ঞানে হয়? মানে তুমি ক্ষতিটা দেখতে পাবে, ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যায়, ক্ষতি হয়ে যায় যদি নিজের ভুলটা মানুষ সময় মতন না বোঝে, জেনে শুনে সেই ভুলটা করে আর করতে থাকে, আর পৈশাচিক হাসিতে অট্টহাসি দেয় সে, যে আমি যেটা করেছি বেশ করেছি, সঠিক করেছি। আজকে এই কথাগুলো বলতে হচ্ছে, পুরনো কাসন্দি ঘাটতে হচ্ছে, কারণ তুমি বলছো লাইভে যে আমরা তো কথা বলছিলাম মাঝখানে ঢুকলো কেন? কি কথা বলেছি আমরা বলো তো? বুদ্ধিমত্তার কথা আমরা কোথায় বলেছি বলো? কথা কোনোদিনও তুমি বলনি, তুমি সবসময় অ্যাটাক করেছো, অ্যাটাক মুমেন্টে, মানে মুডে থাকতে সবসময় যে কিভাবে ধ্বংস করবে। এই বেশি দিন না, এই দুদিন আগের ভিডিওতে তুমি বলেছো আননেসেসারি। আমি কিন্তু না তোমাকে খোঁচাই, না তোমাকে নিয়ে কোনো উচ্চবাচ্য করি, আমার কোনো দরকার পড়ে না। তুমি কি বললে আমাকে 49 বলে তুমি মানে পয়েন্ট করে তুমি বললে যে আমার এগেনস্টে যদি কিছু না করিস তাহলে কিন্তু আমি কল রেকর্ডিং ফাঁস করব। এগুলোকে ব্ল্যাকমেলিং বলে না? কি বলে? নেকু বলছে ব্ল্যাকমেলিং আবার করেছে তোমার নাম নিয়ে। ভাই এটাকে কি বলে? গোদা বাংলা ভাষায় কি বলে? যদি আমি তোমাকে ধমকাই চমকাই এইটা করবে, তার বদলে কিন্তু আমি এটা করে দেবো, এটাকে কি বলে? ব্ল্যাকমেলিং বলে না? তারপরেও আমি কিছু বলতে যাইনি। ভুলে গেলে চলবে যা যা করেছো? তোমাকে ফাঁসানো কি না করেছো, আমার গলা মোল্ড করিয়ে সুতোপাকে দিয়ে দুটো কথা এখানে বলিয়েছো ওয়াইটিতে, এটা বোঝানোর জন্য যে আমি তোমার সাথে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছি। অথচ দেখো, যখন তোমাকে আমার সাথে যোগাযোগ করতে হলো, সেই আগবারই তোমাকে যোগাযোগ করতে হলো তন্দ্রাকে ভায়া করে। কোনো জিনিসে অনেস্ট থাকতে পারলে না, বেশিক্ষণ ভালোটায় ট্যাগ থাকতে পারো না। দীপ্তিদির সাথে কোনো রকম কন্ট্রাডিকশান হয়নি, ভদ্র ভাষায় তার সাথে কথাবার্তা, এত ফোনালাপ, এত কোনো কিছু, তার মাঝখান দিয়ে তাকে কি করলে, যখন তার সাথে কথোপকথন বন্ধ, সবাই আমরা ভাবলাম ঠিক আছে আমাদেরকে নগ্ন করে, দীপ্তিদিকে কোনোদিনও এরকম করবে না, ব্যাস সন্দীপের বাবার সাথে জুড়ে দিলে। ভিডিওতে তুমি দেখেছো এগুলো? তাহলে কোন মুখে বলো তুমি ভিডিও টু ভিডিও? ভিডিও তুমি দেখেছো? সীমার মেয়ে ভিডিও কলিংয়ে নোংরামি করে, সিগারেট খায়, ধূমপান করে, তুমি দেখেছো? তুমি আমাকে দেখেছো যে স্যারের সাথে আদৌ আমার কি কথাবার্তা হয়েছে? হ্যাঁ, বা আমি কি নোংরামি করেছি, আমার ঘরে লোক ঢোকে কি হ্যাঁ না ত্যানা ব্লা 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 ব্লা? তাহলে কি করে ভিডিও টু ভিডিও হলো বিষয়গুলো?
আজকে তুমি বলছো যে সিন্ডিকেট, বাট সিন্ডিকেটের কোনো সলিড প্রুফ আমরা কিন্তু দেখিনি। সেই প্রুফগুলো কিন্তু আমরা ভিডিও টু ভিডিও দেখিনি, যে টাকা লেনদেন হচ্ছে, এই হচ্ছে ভিডিওতে। আমি এই কারণে কথাগুলো বলছি, কারণ তুমি বলছো ভিডিও টু ভিডিও, তুমি বলো ভিডিওতে যদি কিছু বলি বিট করবে, ও যদি ভিডিওতে আমি কিছু বলি আমাকে করবে, ও বললে আমি করব। তাহলে এগুলো তো ভিডিও টু ভিডিও নেই। এগুলো কি ভিডিও টু? আমি যতটুকু এই ক্যামেরার সামনে আছি, ক্যামেরাটা অফ করার পর আমি আমার পার্সোনাল লাইফে কি করছি সেটা যদি ওয়াইটিতে বলা হয়, আর যেটা তুমি সর্বদা করেছো, তাহলে কি করে সেটা ভিডিও টু ভিডিও হয় দাদা ভাই? ওয়াইটির কি করে হয় আমাকে যদি তুমি একটু বলো। জানি না এই ভিডিওর এগেনস্টে তুমি কীরকমভাবে ভিডিও নামাবে আমি জানি না, আমি জাস্ট কয়েকটা প্রশ্ন করছি। তুমি কালকে অত মিষ্টি সুরে বললে বলে তাই আমি জিজ্ঞাসা করছি যে হঠাৎ কেন, কিসের মিষ্টতা? কিসের মিষ্টতা? তো সেখানে দাঁড়িয়ে তুমি 49 বলতে তোমার মুখ থামে না, অথচ আমি কখনো একবারের বেশি দুবার আমার মুখ থেকে বেরিয়েছে যে কে এসে তোমার বউকে 10,000 টাকা দিয়ে গেল ওয়াশিং মেশিন কেনার জন্য। অ্যাভেই 10,000, সেখানে তো 49 একটা নস্যি। বলো তো কখনো বলতে শোনো না? আমারও তো ইন্টারেস্ট নেই, কে দিল না দিল আমার ইন্টারেস্ট নেই, কিন্তু তোমার অন্যের লাইফের প্রতি একটু বেশি ইন্টারেস্ট, পার্সোনাল লাইফের প্রতি। তুমি থাকতেই পারো না, তোমার ভিডিও টু ভিডিও করার যোগ্যতা নেই। আমি আজকে বলছি, যদি যোগ্যতা থাকতো এরকম প্রচুর জায়গা আছে যেখানে ভিডিও টু ভিডিও কাটা যেত, কিন্তু সেটা তুমি করতে পারোনি, কারণ পারবে না। প্রপার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি হয়ে থাকে, হয়তো আমার থেকে আগে আছো, সেটার বিষয়ে নলেজ আছে তোমার, কিন্তু কর্মে তুমি সেখানে পুরো ফেল। আর আজকে তুমি বলছো তুমি ভিডিও টু ভিডিও করো। আমরা কি দেখেছি? আজকে তুমি বলছো যে তোমার কাছেও কিছু নাম দেওয়া হয়েছিল মুখ থেকে বের করানোর জন্য, ফাঁসানোর জন্য। কে করেছিল সেই প্রমাণটা আমি দেখতে চাই। কে করেছিল, কে তোমাকে করতে বলেছিল? তুমি ম্যামের লাইভে উঠবে এটা তো আগে থেকে প্রি প্ল্যান ছিল, তুমি তো আচমকা ওঠোনি। ঠিক না? ঠিক বলেছি না? একদমই ঠিক বলেছি। প্রি প্ল্যান ছিল ম্যামের লাইভে তুমি উঠবে। তারপর তো বাকিটা যেটা হয়েছে, ভদ্রতা সখ্যতার খাতিরে আমরা সরে গেছি যে তোমাকে বলতে দেওয়া হোক, তোমারটা শুনি, কি বলতে তুমি চাইছো। এইখানে তুমি মনে করেছো যে বা আমাকে সদরে আমন্ত্রণ জানানো, বাকিদেরকে সব ত্যাগ করে দিল। আশা করি বোঝাতে পারছি কথাগুলো। জানি না কতটা বুঝছো, বাট মনে হচ্ছে বোঝাতে পারছি। তাই ভিডিও টু ভিডিওর কথা অ্যাটলিস্ট তোমার মুখে মানায় না, একদমই মানায় না। ভিডিওর বাইরে গিয়ে বলা অনেক আগে, আমি আমার কথা বলবো, অনেক আগে ত্যাগ করে দিয়েছি, কিচ্ছু জানি না, কিচ্ছু বলি না। কিন্তু তুমি পারোই না ভিডিও টু ভিডিও করতে, পারোই না, পারবেই না, পারবেই না। সেটা তোমার মানে সক্ষতার মানে তোমার যোগ্যতাতে পড়বে না। নিউটনকে কোনো সময় প্রশ্ন করেছো কেন করছিস তুই এই জিনিসটা? সেটা করনি। ওকে সমস্ত রকমভাবে মদত জুগিয়েছো তুমি, সমস্ত রকমভাবে, নালে কাঁধে হাত দিয়ে ঘোরা যায় না। সত্যি হাজি, সত্যি হাজি। তার থেকেও বড় কথা, কে না কে তাকে লাইভে তুলে নিয়ে আসা হয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাকে নগ্ন করার জন্য। কেন? তোমার কোন বাড়া ভাতে ছাই ঢেলেছিলাম? তোমার কোন বাড়া ভাতে ছাই ঢেলেছিলাম? খুব তো বড় বড় গলা চওড়া করে বলো যে কেউ যদি আমাকে কটাক্ষ করে, আমার পরিবারকে কটাক্ষ করে, তখন ছেড়ে কথা বলবো না। তো সেটা কেন করেছিলে তুমি? আমার সংসার নষ্ট করার জন্য, আমার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য, আমাকে প্রাণে মেরে ফেলার জন্য কোনো কসর তুমি ছেড়ে দাওনি, কোনো কসর ছাড়োনি। আজকে মিঠা কথা বলছো, তোমার ওই কথা চিড়ে ভিজবে, ভেজানো যাবে? তুমি আগে প্রুফ দাও, প্রমাণ স্বরূপ দেখাও যে তোমাকে কে কে বা কারা তোমাকে এসে উস্কিয়েছে, মুখ থেকে নাম বার করতে চেয়েছে, আমাদের ফাঁসাতে চেয়েছে, মানে কারুকে ফাঁসাতে চেয়েছে, সেই নামের মধ্যে কারা আছে, কাকে ইঙ্গিত করলে? বলতেই যখন পারবে না তাহলে কথাটা তুললে কেন? এগুলো তো ভিডিওতে নেই, ভিডিও বহির্ভূত কথা। প্ল্যানিং প্লটিংয়ে তো তোমার মাস্টারি করা, পিএইচডি করেছো, তুমি পিএইচডি করেছো।
সবসময় এটা মনে রেখো, নিজের কর্মফল না সবসময় কিন্তু আমরা নিজেরা ভোগ করি না, আমাদেরও পরের জেনারেশনগুলো আছে, আমাদের ঘরেও বাচ্চা কাচ্চা আছে, আমাদেরও পরিবারের সদস্য আছে, আমাদের করাই নগ্ন কর্মগুলো তাদের ওপরেও এফেক্ট পড়তে পারে। কর্মর অভিশাপটা আমাদের গায়ে না লাগলেও আমাদের সঙ্গে জড়িত বাচ্চাগুলো বা ফ্যামিলির মেম্বারগুলো তাদেরও লাগতে পারে। তো ওই ভগবানকে ডরাও। অনেক তো নোংরামি হলো, অনেক তো নোংরামি হলো, দম থাকলে ভিডিও করো, নোংরামি নষ্টামি না করে। কেউ কারুর এখানে চরম শত্রু না, কেউ কারুর এখানে গলায় গলায় পরম মিত্র তো কখনোই হতে পারবে না। আর ভালোবাসা, বাড়িতে অনেক লোক আছে ভালোবাসার জন্য, ওয়াইটিতে ভালোবাসা খরচা করতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট বেসিক সম্মানটা আশা করো কী করে যে তুমি অন্য কাউকে সম্মান দেবে না আর কেউ তোমাকে সম্মান করবে। আজকে তুমি একটা নিরীহ ফেস করে ভিকটিম সেজে বসে আছো যে তোমাকে ফাঁসানোর, তোমাকে শেষ করার চেষ্টা হচ্ছে। একবার নিজের গিরেবানের ঝাঁককে দেখো যে তুমি কি কি করেছো। স্বীকার করার দম আছে? আমার তো মনে হয় আছে তোমার, যে কোনো রকম দম যে তুমি স্বীকার করবে। আর এটা কোনো বার খাওয়ানো না, আমি তো বুক পিটিয়ে এখনও বলি যে হ্যাঁ করেছি একটা সময়, লড়েছি একটা সময়, কিন্তু না, আমার ওটা ক্লাস ছিল না, লেভেল ছিল না, কিন্তু ওখানে আমি ডাউন লেভেলে গিয়ে আমি কন্ট্রোভার্সি করেছি, যেটা উচিত হয়নি। তোমার তো সেইটুকুও মুরদ নেই যে তুমি সেইটুকুও স্বীকার করতে পারবে। আজকে তুমি বলতে বসেছো ভিডিও টু ভিডিও, ছাড়ো, বেকার কথা বলো না। ওই মিষ্টি সুরেও বলতে হবে না, তোমার যেটা ক্যারেক্টার তুমি সেটাকেই বহন করে চলো, কারণ সেটা কোনো দিনও পাল্টানোর না, কোনো দিনও পাল্টানোর না। আগলাও নিজের সব কিছু দিয়ে নিজের দিদিদের বোনেদের আগলাও। জানি না তোমার কোন দিদি কোন বোনেদেরকে অ্যাটাক করা হয় বা কী করা হয়, আগে তো সেটাই বলতে আমার বোনেদের দিদিদের যে অ্যাটাক করবে তাকে এই করে দেবো সেই করে। অনেক করেছো ভাই, অনেক করেছো, প্রচুর করেছো, অনেক করেছো। একবারও চিন্তা করনি আমি যে এই মানুষগুলোকে এইভাবে নগ্ন করছি, তাদের পরিবার আছে, তাদের সন্তানরা রয়েছে, তাদের ওপরে কী এফেক্ট পড়বে। যাক, এইটুকুই বলার ছিল বন্ধুরা। ভাই, আমি কারোর কথায় মোল্ড হওয়ার মানুষ না, অনেক ঘা খেয়েছি, খেয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আর কারোর কথা আমাকে আর বদারও করে না, কোনো কথা বদার করে না। আমার কাছে আমার কাছের মানুষগুলো ম্যাটার করে, গোনাগুনতি হাতের করে গোনা যাবে সেই মানুষগুলো, বাকি আর কারোর কথা আমাকে কোনো রকমভাবে বদার করে। যার যেটা ইচ্ছা সে বলুক, যেটা ইচ্ছা বলুক। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।